আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ তোমার ডিউটি নেই এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি দাও মিন্তা। এখানে আলিউম অর্থ আজ, দাওম অর্থ ডিউটি, মাফি দাওম অর্থ ডিউটি নাই, ইন্তা অর্থ তোমার। আলিউম মাফি দাও মিন্তা, আজ তোমার ডিউটি নেই। এটা আমার শেষ কথা। এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখির কালাম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আনা আখির কালাম, এটা আমার শেষ কথা। লোকটি বলে আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে নফর কালাম আনা তাবান। এখানে নফর অর্থ লোক, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। নফর কালাম আনা তাবান, লোকটি বলে আমি অসুস্থ। সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আলহিন্নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আলহিন্নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে কাজে যায়নি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরুফ সুগল হুয়া। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে, হুয়া অর্থ সে। লেশ মাফিরুহ সুগল হুয়া, সে কাজে যায়নি কেন? সে আজ কাজে যাবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিয়ুম মাফিরুহ সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিয়ুম অর্থ আজ, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। হুয়া আলিয়ুম মাফিরুহ সুগল, সে আজ কাজে যাবে না। বস আমি জানি না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মুদির আনা মাফি মালুম, বস আমি জানি না। আপনি তার সাথে কথা বলুন। এর আরবি বাক্যটি হবে আনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনতা অর্থ আপনি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, আপনি তার সাথে কথা বলুন। তুমি কেন জানো না? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি মালুম অর্থ না জানা, ইনতা অর্থ তুমি। লেশ মাফি মালুম ইনতা, তুমি কেন জানো না? তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা কালাম হুয়া, তুমি তাকে বলো। সে কি তোমার সাথে ঘুমায় না? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মাফিনুম হুয়া। এখানে ইন্তাসাউসা অর্থ তোমার সাথে, মাফিনুম অর্থ না ঘুমানো, হুয়া অর্থ সে। ইন্তাসাউসা মাফিনুম হুয়া, সে কি তোমার সাথে ঘুমায় না? সে যদি কাজে না যায়। এর আরবি বাক্যটি হবে ইজা হুয়া মাফিরুফ সুগল। এখানে ইজা অর্থ যদি, হুয়া অর্থ সে, মাফিরুফ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। ইজা হুয়া মাফিরুফ সুগল, সে যদি কাজে না যায়। আমার তাকে লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনামাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ সে বা তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে লাগবে না। সে আমার সাথে ঘুমায়নি। এর আরবি বাক্যটি হবে হুয়া আনাস্তাউসা মাফিনুম। এখানে হুয়া অর্থ সে, আনাস্তাউসা অর্থ আমার সাথে, মাফিনুম অর্থ না ঘুমানো। হুয়া আনাস্তাউসা মাফিনুম, সে আমার সাথে ঘুমায়নি। নতুন লোকটা কোথায়? এর আরবি বাক্যটি হবে জেদিদ নফরয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, অয়ন অর্থ কোথায়। জেদিদ নফর অয়ন, নতুন লোকটা কোথায়? সমস্যা নাই, পরে খেও। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদ আক্কেল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিলা বাদ আক্কেল, সমস্যা নেই, পরে খেও। বন্ধু তোমার খেজুর লাগবে? এর আরবি বাক্যটি হবে সাদিক আবগাতামুর ইনতা।
এখানে সাদিক অর্থ বন্ধু, আবগা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, ইন্তা অর্থ তোমার। সাদিক আবগা তামুর ইন্তা, বন্ধু তোমার খেজুর লাগবে? তুমি উপরে কি করো এর আরবি বাক্যটি হবে এস ছবি ইন্তা ফোক। এখানে এস অর্থ কি, ছবি অর্থ করা, ইন্তা অর্থ তুমি, ফোক অর্থ উপরে। এস ছবি ইন্তা ফোক, তুমি উপরে কি করো? কথা বলবে না, চুপ করো এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উসকুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, উসকুত অর্থ চুপ করা। মাফি কালাম উসকুত, কথা বলবে না, চুপ করো। আমার সাথে মারামারি করে এর আরবি বাক্যটি হবে আনা সাওসা দরব। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, দরব অর্থ মারামারি করা। আনা সাওসা দরব, আমার সাথে মারামারি করে। আমি অপেক্ষা করছি এর আরবি বাক্যটি হবে আনা ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আনা ইন্তেজার, আমি অপেক্ষা করছি। 10 মিনিট পর আসছি এর আরবি বাক্যটি হবে আশারা দিগিকা বাদে নিজি। এখানে আশারা অর্থ 10, দিগিকা অর্থ মিনিট, বাদেন অর্থ পর, ইজি অর্থ আশা। আশারা দিগিকা বাদে নিজি, 10 মিনিট পর আসছি। সব কর্মচারী তোমার দায়িত্বে এর আরবি বাক্যটি হবে কুলু আমেল ইনতা মাসুল। এখানে কুলু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। কুলু আমেল ইনতা মাসুল, সব কর্মচারী তোমার দায়িত্বে। সবাই এখানে কাজ করবে না এর আরবি বাক্যটি হবে কুলু নফর হিনা মাফি সুগল। এখানে কুলু নফর অর্থ সবাই, হিনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। কুলু নফর হিনা মাফি সুগল, সবাই এখানে কাজ করবে না। সে আমার সাথে ঝগড়া করে এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সাওয়া। এখানে হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে। হুয়া জঞ্জাল আনা সাওয়া, সে আমার সাথে ঝগড়া করে। এখানে অনেক লোক আছে এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। গাড়ি নিচে আছে এর আরবি বাক্যটি হবে সাইয়ারা মজুদ তাহাত। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মজুদ অর্থ আছে, তাহাত অর্থ নিচে। সাইয়ারা মজুদ তাহাত, গাড়ি নিচে আছে। তুমি যাও আমি আসছি এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ইনতা রুহ আনা ইজি, তুমি যাও আমি আসছি। আর সে অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আলিম হুয়া জিয়াদা দাবান। এখানে আলিম অর্থ আজ, হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ অসুস্থ। আলিম হুয়া জিয়াদা তাবান, আর সে অনেক অসুস্থ। কি সমস্যা সে কি বলে এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া এস কালাম। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হুয়া অর্থ সে, এস কালাম অর্থ কি বলে। এস মুশকিলা হুয়া এস কালাম, কি সমস্যা সে কি বলে। গতকাল অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আমস ফি জিয়াদা সুগল। এখানে আমস অর্থ গতকাল, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আমস ফি জিয়াদা সুগল, গতকাল অনেক কাজ আছে।